গুড আফটারনুন ফ্রেন্ডস। আজ অনেক দিন বাদে একটা ব্লগ শেয়ার করব তোমাদের সাথে ঠিক করেছি। তো এত বাজে ওয়েদার, শীতের সময় বৃষ্টি, তারপরে মানে একদম প্যাচ প্যাচে একটা ওয়েদার হয়ে রয়েছে। তো কাদের ওখানে বৃষ্টি হচ্ছে তোমরা কমেন্টে জানাও। এরপরে হয়তো রোদ ওঠার পর খুব বেশি ঠান্ডা পড়বে। শীতকালে দেখো শীত না পড়লে ভালো লাগে না, তো বৃষ্টিতে একদম একটা বিচ্ছিরি ওয়েদার হয়ে আছে। ভেবেছিলাম কোথাও একটা যাবো আজকে, কারণ ডিসেম্বরের ছুটি, 3 দিন পরীক্ষা শেষ হয়ে গেছে। তো এতদিন আমি শরীরটা খুব খারাপ ছিল, বেরোতে পারিনি, ভিডিও দিতে পারিনি। তো আজকে ভেবেছিলাম যে যাব, শ্যাম্পু করব, শ্যাম্পু করতেই হবে, চুলের যা অবস্থা হয়ে রয়েছে। কিন্তু যাওয়া মনে হয় হবে না, কারণ এই ওয়েদারে বৃষ্টিতে ভিজে, তোমার দাদাভাই কালকে একটু বেরিয়েছিল রাত্রিরে, বৃষ্টিতে ভিজে গলা ফলা ধরে বসে কি অবস্থা। তো দেখাই বাইরের অবস্থাটা কেমন হয়ে আছে, চলো দেখো। এই দেখো, এখনও মানে এখন বেশ বেলা, তো এখনও এরকম ওয়েদার হয়ে আছে। এখন প্রায় 12:30 মতো বাজে, এখনও দেখো ওয়েদারের অবস্থা। আমি জাস্ট এখন জানলা খুললাম, কারণ বৃষ্টি পড়ছিল আর হাওয়া দিচ্ছিল খুব, তো জানলা খুলিনি, কারণ এই ঘরেই আমাদের এখন খাটটা রয়েছে, বড় খাটটা, এই ঘরে শুয়েছিল তিনি। এখন বিছনা টিছনা তুলবো, দেখো কি অবস্থা হয়ে আছে, বিছনা টিছনা তুলে পরিষ্কার করব। আর ওদিকে আজকে ডাল করা ছিল, ভাত, আলু সিদ্ধ আর ডিম ভাজা, বেশি কিছু আর করব না আজকে, ভালো লাগছে না। আজ একটু ঘরের দিকে খেয়াল দিই, ঘর ফর গোছাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই কর্নারে এই টুলটা রেখেছি, এখানে একটা গাছ রাখবো, আর বাকি গাছগুলো বেসিনের ওখানে নিয়ে গেছি জল দেওয়ার জন্য। কদিন আমি কিছুই পারিনি করতে, তো সেই জন্যই ভিডিও দিতে পারিনি। আজকে থেকে আবার সব কাজকর্ম শুরু, ভিডিও দেওয়াও শুরু। আর এখানে এই ফুলগুলো তোমাদের দাদাভাই এনে দিয়েছে আমাকে, মাঝে মাঝে এনে দেয়। আমি বা তিন্নি দুজনেই ভীষণ ফুল ভালোবাসি, আর ফুল কে না ভালোবাসে বলো, সেই ফুলগুলো রয়েছে। তো চলো কাজগুলো করে নিই, তারপর এগুলো সব তুলি গোছাই। শীতের এক্সট্রা এই যে এই কমফোর্টগুলো মানে বিছনা জুড়ে থাকে, এগুলোকে ঠিকঠাক করি, তারপর আবার আসছি। ফ্রেন্ডস দেখো, এই টেবিলটাকে আবার এইখানটা এনেছি। এটা এরকম করে রাখবো নাকি সোজা করে রাখবো বুঝতে পারছি না, তো এখন এরকমভাবে রেখেছি। এখানটা পুরো মানি প্ল্যান্টে আমার ভর্তি, দেখো এই একটা, এটা হচ্ছে ব্রোকেন হার্ট। ওপরে দেখো আরও দুটো ছোটো ছোটো মানি প্ল্যান্ট। এই যে আমার একটা দুটো গাছ থেকে আমি এত গাছ করেছি। এই দুটো অবশ্য পরে কিনে দিল তোমাদের দাদাভাই, এই যে যেগুলো ঝুলছে। তো কদিন আমি জল টল দিইনি গাছে, আজকে দিলাম, দিয়ে মানে গাছটা স্প্রে করে দিয়েছি জলের, ওদেরও একটু স্নান টানের তো দরকার। দিয়ে এখন গাছগুলো বেশ সতেজ লাগছে। এই বিছনাটা ঝাড়লাম, আর শীতকালে তো বিছনায় কত জিনিসপত্র থাকে, সেগুলো সব রাখবো ভাঁজ করে পরিষ্কার করে। আর এই ফুলগুলো দেখো, আরও কাছ থেকে দেখাই, ঘরে একটু ফুল ছাড়লে না ঘরটাই অন্যরকম লাগে। তো এই কাজ করছি। আর আজকে রান্না হয়ে গেছে, খাওয়া হবে একটু বাদে। আর প্লেনের আওয়াজ হচ্ছে, প্লেন যাচ্ছে। আর ওয়েদারটা দেখো, ক্রমশ বৃষ্টি মানে বেড়েই চলেছে। পুকুরটা, আমাদের বাড়ির পাশ থেকে যে পুকুরটা দেখা যাচ্ছে, যে বাড়ির সামনে, পুকুরটা দেখলে বুঝতে পারবে, ওই দেখো কত বৃষ্টি পড়ছে। তো আজকে আর ওয়েদার ঠিক হবে না। এই ওয়েদারে না বসে বসে গল্প করতে খুব ভালো লাগে। এতক্ষণ সেই করে করে আমার বেলা হয়ে গেল। চলো, আর আমার হরি স্নান করবেই, যেই ওয়েদারই থাকে। দেখো আজকের ওয়েদারেও আমি বললাম আমার হাজব্যান্ডকে, ওকে স্নান করিও না, কিন্তু ও না বাথরুমে গিয়ে কাঁদতে থাকে, এরকম করে। তো দিয়েছে অল্প একটু করিয়ে, ওই যে বসে আছে, চিৎকার করছিল স্নান করবার জন্য, বসে আছে। তুড়িও নিজের পাটা পরিষ্কার করছে, তুড়ি খুব পরিষ্কার আমার। চলো, এই আর তিন্নির অবস্থা দেখো, তিন্নি শুয়ে শুয়েই কাটিয়ে দিল আজকে। এই ঠান্ডা তো ওরা অবশ্য এই দুদিন হলো পরীক্ষা শেষ হয়েছে, ওর এখন আর কি জল দিয়ে গেছে, জলগুলো ঠিক করতে হবে। রান্নাঘরটাও দেখিয়ে দিই। রান্নাঘরটা আজকে রান্না করেছি আলু সিদ্ধ, ভাত, ডিম ভাজা হবে, খাওয়ার সময় ডিম ভাজবো, আর ডাল আছে। আজ একদম সিম্পল রান্না। রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করা হয়েছে, বাকিটা করব। ভীষণ ঢিলে ঢালে কাজ হচ্ছে। তো চলো, আর এই যে চেয়ারে রেখেছি, এগুলো এবার সব জায়গার জিনিস জায়গায় রাখবো।
চলো এইটুকুই, আর দেখি কি শেয়ার করি। তো এই যে এই ঘরটাও ঝেড়ে ঝুড়ে নিয়েছি, অন্ধকার করে রেখেছি। অন্ধকারে যে তিন্নিকে দেখতে পাচ্ছ বসে আছে ফোন নিয়ে, আর এই যে এই লাইটটা জ্বেলেছি তাই অন্ধকার করেছি। লাইট জ্বেলে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো দেখেছো, দেখো আমার এই ছোট্ট 2 কামরার একটা ফ্ল্যাট, তো তাকে যা সাজাই তাই তোমাদের সাথে শেয়ার করি। হয়তো একই জিনিস বারবার করি, কিন্তু কি করবো, আমার তো বিশাল বড় কিছু নেই, যেটুকু আছে সেটুকুতে আমি হ্যাপি, আর সেটা নিয়েই থাকতে ভালোবাসি। তো এখানে দেখো গাছগুলো, এই গাছের টবটা চেঞ্জ করবে আজকে, কতদিন ধরে বলছে তোমাদের দাদা, টবও এনেছে কিন্তু চেঞ্জ আর হচ্ছে না। আবার চেঁচামেচি করব, তারপর কবে করবে, সব কাজ চিৎকার করে করে করতে হয়। তো আজকে এই গাছপালা ঘর এসব দেখি ভিডিওটা এন্ড করছি। চলো, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। চলো টাটা। আর এই যে খেলার জায়গাটা, ওরা বেশ মজায় দুলতে থাকে, এখানে হরি গিয়েও বসে থাকে। পারলে তিন্নিও বসতে চায়, কিন্তু সেটা হয় না, ওই হুকে তিন্নি বসতে পারবে না। আগে আমাদের ব্যালকনিতে না খুব সুন্দর একটা দোলনা টাঙানো ছিল, যখন তিন্নি ছোট ছিল। তারপর থেকে আর টাঙানো হয়নি, ওখানে গাছ ভর্তি। তো দেখি আবার পরে, এখন টাঙালেও মনে হয় না তিন্নি ওখানে গিয়ে দুলবে। দুলবি? তিন্নি দোলনা খুব ভালোবাসে। তো দেখি আবার দীঘা ফিঘা গেলে একটা দোলনা আনতে হবে। আসলে আমি হরির জন্য এখন কোথাও যেতে পারি না। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি হরি তুত্তুরি যবে থেকে এসেছে তবে থেকে আমি কোথাও বেড়াতে যেতে পারি না। তার জন্য আমার কোনো আফসোস হয় না। একটা সময় প্রচুর ঘুরিয়েছে তোমাদের দাদাভাই, আফসোস হয় না, কিন্তু তিন্নিটার জন্য খারাপ লাগে। আমরা যাই না বলে তিন্নি যেতে পারে না। তো বন্ধুদের সাথে তো কাছে পিঠে যায়, দূরে তো যায় না। দূরে বলতে গেছিলো মুর্শিদাবাদ, একজন বন্ধুর বাড়িতে গেছিলো, ওরা কজন মিলে ছিল। তো আবার বলছে শান্তিনিকেতন যাবে, তো এখনও ঠিক হয়নি কবে যাবে টাবে। ওই গেলে ওই বন্ধুরা মিলে যাবে, তো ওকে ওইভাবে ঘুরতে হচ্ছে। আর ছোটো বয়সে প্রচুর ঘুরেছে। আর আমার না হরিকে ছেড়ে যাব শুনলেই এত মন খারাপ হয়ে যায়, আমার গিয়ে শান্তি হবে না। তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে, চুল আর যাচ্ছে। তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি। লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের ভালো লাগলে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।